চিকেন রান্না। প্রথমে চিকেনটায় হলুদ, নুন, সরিষার তেল আর থাকলে পাতিলেবুর রস দিয়ে জুতে ভালো করে মাখিয়ে লিয়া। তার আগে অবশ্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলে। চিকেনটাকে না ধুলে কেমন একটা ঘিন ঘিন ভাব লাগে। ভালো করে জুতায় ছানিয়ে লিয়া, যাতে ওই নুন, হলুদ, লেবুর রসটা ভালো করে ভিতরে ঢুকিয়ে যায়। আমাদের এদিকে মাংস ফাংস হইলে ছেলেরাই রাঁধে। বাকি রান্নাটা বাড়ির মহিলারা করে, ভাত, দু একটা তরকারি। সেদিন বেশি কিছু হয় নাই। মাংসর বেলায় ছেলেরা ঢুকে যায় রান্নাঘরে। তারা নিজের ইচ্ছাই কাজটা করে। গরম তেলে প্রথমে রসুন দিয়ে দিয়া, রসুনটা একটু লাল হতে না হতেই পেঁয়াজটাও বেশি করে ভাজার দরকার নাই, ওই হালকা লাল মোয়া হলেই হবে। বেশি ভাজলে ঝোলটা ভালো হয় না। দিয়ে মাংসটা দিয়ে দিয়া, মাংসটা দেওয়া হয়ে গেলে এবার লাড়া ছাড়ার কাজ। খুন্তিটা আছেই, খুন্তি নিয়ে একটু ইধার উধার করে লাড়ি চাড়িয়ে দিয়া। তো যেটা বলছিলাম, তো ছেলেরা তো রাঁধে, কিন্তু রাঁধে ভালোই। এক আধ দিন রাঁধলে কী হবে, কিন্তু রান্নাটা ভালোই করে। এদিকে মশলা হচ্ছে, এখন আর বাটা মশলা নাই, সব গুঁড়া মশলা, ধনিয়া, জিরা আর আদা বাটা জল দিয়ে ভেজানো ছিল। জলটা দেওয়ার পরে মশলাটা দিয়ে দিয়া, জল মশলাটা দিয়ে আবার একটু লাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। এই দেখো, লাড়াচাড়া করে দিয়ে মশলা যেমন ভালো করে মাংসটায় মিশে আর কি। আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, আর দু গেঁঠা রসুনটা খেতে ভালো লাগে, রসুনটা দিবে। রসুনটা খেতে দারুণ লাগে মাংসের ঝোলের রসুন। আর লঙ্কাটা দিয়ে আনছে যাতে কেউ যদি বেশি ঝাল খায় তাকে সুবিধা হবে তার। আর শুকলা লঙ্কাটা সবার শেষে দিই, কারণ আগের থেকে দিন দিলে ছেলেগুলা খেতে লাগবে। তো যেটা বলছিলাম যে এটা ছেলেরা রাঁধলে কী হয়, ওরা একটুকু ফাঁক পায় বা একটু ফুরসত পায়। 365 দিন 12 মাস 3-4 বেলা রাঁধাই বড় বিরক্তিকর, ঘেঁয়ামি ব্যাপার। তাই ওরা একটু ছুটি পায়। হ্যাঁ, নাহলে কাজ করা বড় জটিল, ঘেঁয়ে ব্যাপার। এই যে মাংস জিহাটা দিয়ে দিয়েছি, কী বলে, লঙ্কা গুঁড়োটা দেওয়া হলো, দেখো রঙটা চলে এসেছে পুরা লাল রঙটা। হ্যাঁ, কাড়া হচ্ছে।